হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এলাম সেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে। প্রথম দিন শিখেছিলাম হোম ট্যাবের কাজ। আজকে আমরা শিখব ইনসার্ট ট্যাবের কাজ। এই ইনসার্ট ট্যাবের কাজগুলি আমরা আজকে ধাপ বাই ধাপ পরপর শিখে যাব। সবার প্রথমে আমরা শিখব পেজ গ্রুপের কাজ। পেজ গ্রুপের কাজ কি? প্রথমে রয়েছে কভার পেজ। এখান থেকে কি হয়, আমাদের দেখবে যখন খাতা বা বইয়ের প্রথম পেজ থাকে সেটাকেই বলা হয় কভার পেজ। সেটাই এখান থেকে বিভিন্ন রকম স্টাইলের রয়েছে, যে এখান থেকে আমরা যে কোনো একটাই ধরো নিলাম, নেওয়ার পরে এখানে লিখতে বলছে যে ইয়ার, এখানে বলেছে ডকুমেন্টস টাইটেল, আর আর এখানেই কোন লেখক বা কোন কোম্পানি বা কোন পাবলিশার্স বা কবে ডেট পাবলিশ হয়েছে। এবারে যদি কোনো মনে করি আমরা এর মাঝখানে আরও কিছু লেখার দরকার আছে, তখন আমরা কি করব, তখন আমরা সেভে চলে যাবো। সেভ থেকে গিয়ে এই টেক্সট বক্স, এইরকম টেক্সট বক্স একটা নিয়ে নেব, নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা লিখতে থাকবো যাবতীয় যা কিছু লেখা লিখে নেব। যেহেতু ছবির ওপর এরকম আসছে, তখন এখান থেকে আমরা এটাকে একটু সরিয়ে সাদা জায়গায় নিয়ে নেব, নিলাম। এবার এখানে আমরা লিখে তারপর আমরা একে এডিট ফেডিট মডিফাই যা ইচ্ছা, কালার ফালার যা ইচ্ছা আমরা করতে পারি। চলে এসেছে দেখো সেভ ফরম্যাট, মানে সেভটাকে ফরম্যাট আকারে বিভিন্ন রকম ভাবে কারেকশন করার জন্য এখান থেকে গোল করা যাবে। এখান থেকে নিয়ে আমরা এখান থেকে গোল করতে পারি। হ্যাঁ, এগুলো করার দরকার নেই এখন। এখান থেকে এই শেপে ক্লিক রাখলে শেপ ফরম্যাটটা চলে আসছে। এখান থেকে আমরা এই শেপকে কালার দিতে পারবো, এখান থেকে ফিল কালার, ভিতরের কালার দিতে পারবো, এখান থেকে শেপের আউটলাইন কালার দিতে পারবো, এখান থেকে ওয়ার্ড, ভিতরের ওয়ার্ডটাকে আমরা এখান থেকে এই সিলেক্ট করে একে ওয়ার্ডকে কালার করতে পারবো। এখান থেকে আবার ওয়ার্ডের কালারটাকেও চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আউটলাইন কালার, দেখো ফিল, টেক্সট ফিল ভিতরের কালার, এটা হচ্ছে আউটলাইন। বাইরের কালারটাকে আমরা দেখো বাইরের কালারটাকে আমাদের মডিফাই করতে পারছি। যখন এটা বড় করব তখন আমরা বুঝতে পারবো। দেখো হয়ে গেল। এবার এখান থেকে দেখো টেক্সট ডিরেকশন, টেক্সটটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এরকম 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 আছে, যেমন ইচ্ছা করলে আমরা তেমন চলে যাবে। এবারে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাই ছিল আমাদের, এখানে ডকুমেন্ট যখন লিখবো অটোমেটিক আমাদের সব কেটে যাবে, কেটে গিয়ে লেখা হয়ে যাবে। এটাই ছিল কভার পেজের কাজ। কভার পেজের পরে রয়েছে দেখো এখানে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে রয়েছে পেজ ব্রেক। পেজ ব্ল্যাঙ্ক পেজ, সরি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি, ধরো আমরা একটা নতুন ডকুমেন্টস নিলাম, নিয়ে এখানে আমরা প্যারাগ্রাফ আনছি। প্যারাগ্রাফ আনার পরে যদি মনে করি যে আমার এই যে পেজটা লেখা হয়েছে বা এই প্যারাগ্রাফ থেকে যে লেখাটা লেখা হয়েছে এইটা পরের পেজে লিখলে ভালো হয়, আমার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার এই লেখাটার উপর, তখন এখানে কার্সারটা রেখে আমরা হোমটা ইনসার্ট ট্যাবে গিয়ে ব্ল্যাঙ্ক পেজের ওপর ক্লিক করবো। করলে দেখো আমাদের মাঝখানে একটা এখান থেকে নিচে নেমে গেছে এবং মাঝখানে একটা সাদা গোটা পেজ, তার পরবর্তীতে আমাদের একটা লেখা রয়ে গেছে। এটাই ছিল ব্ল্যাঙ্ক পেজের কাজ। আর পেজ ব্রেকটা কি? পেজ ব্রেকটা হচ্ছে যেখান থেকে আমরা রাখবো সেখান থেকে হাফ হয়ে যাবে, কিন্তু গোটা পেজ তৈরি হবে না। এখান থেকে দেখো, এখান থেকে গিয়ে একটা পেজ ফাঁকা হয়ে গেল, পরের পেজ এটা চলে এলো, কিন্তু একটা গোটা পেজ তৈরি হলো না। এটা ছিল পেজ ব্রেকের কাজ। তারপরে দেখো বন্ধুরা, এখান থেকে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি টেবিল গ্রুপের কাজ, টেবিল তৈরি করা। এখান থেকে দেখো আমাদের রয়েছে 10টা ইন্টু 8টা, মানে 10টা কলম এবং 8টা রো। এইগুলোকে বলা হয় এক একটি কলম, এবং এইগুলোকে বলা হয় একটা রো। হরাইজন্টালি ভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রো, আর উপর নিচে যেগুলো সেগুলোকে বলা হয় এক একটা কলম। এইগুলো হচ্ছে এক একটা কলম, আর এইগুলো এক একটা রো। যখনই টেবিল নেওয়া হবে, টেবিল নিলে আমাদের দুটো ট্যাব নতুন চলে আসবে, একটা হচ্ছে টেবিল ডিজাইন, একটা হচ্ছে টেবিল লেআউট। টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট, যখনই টেবিলে ক্লিক থাকবে, বাইরে ক্লিক করলে দেখো ট্যাব দুটো চলে গেল। টেবিলে যখনই ক্লিক থাকবে আমাদের এই দুটো ট্যাব আমরা দেখতে পাবো টেবিলের কাজ করার জন্য। প্রথমে টেবিল ডিজাইনে যাই, গিয়ে এখানে কি আছে, টেবিল স্টাইল। এখান থেকে আমরা এইরকম ভাবে টেবিল স্টাইল আমরা আমাদের মতো করে করতে পারি। ধরো আমি একটা এইরকম নিলাম, এটা একটা স্টাইল করে নিলাম। এখান থেকে শেডিং আমরা আর ভিতরে কালারটিকে চেঞ্জ করতে পারি, সিলেক্ট করে করলে হয়ে যাবে।
এবারে ছিল বর্ডার। বর্ডার স্টাইল, বর্ডারটা আমরা কিরকম দেবো, এরকম দেবো কি এরকম দেবো বা এরকম মোটা করে দেবো, আমরা এই ডবলটা দিচ্ছি। দেখো আমরা এখান থেকে ধরে এই টেনে দেবো, দেখো ডবল হয়ে যাচ্ছে। এখান থেকে যেটা আমাদের দরকার আমরা ডবল করে দিতে পারি, এখন ডবল করে দিতে হলো। এটা ছিল। আবার হচ্ছে বর্ডার, বর্ডারটাকে আমরা এইরকম ভাবে আবার আমরা বর্ডারটাকে আমাদের মতো করে বর্ডার দিতে পারি। দেখো পুরোটা বর্ডার হয়ে যায়, যেহেতু এইরকম কালার সিলেক্ট আছে এরকম হলো। আবার চাইলে অন্য বর্ডার করতে পারি, বর্ডার প্রিন্টার দিয়ে আমরা অন্য রকম করতে পারি। এইটা ছিল আমাদের লেআউট, টেবিল ডিজাইনের কাজ। এবারে চলে যাচ্ছি টেবিল লেআউট। টেবিল লেআউটের কাজটা কি? টেবিল লেআউটের কাজটা হচ্ছে যে প্রথমে আছে দেখো টেবিল, তারপর আছে ড্র, তারপর র অ্যান্ড কলম, তারপর আছে মার্জ, তারপরে হচ্ছে সেল সাইজ, তারপরে অ্যালাইনমেন্ট, তারপর ডেটা। দেখো এবার টেবিলের উপর ক্লিক রেখে আমরা টেবিল লেআউটে চলে গেলাম। প্রথমে আছে ভিউ গাইড। ভিউ গাইড মানে হচ্ছে এই টেবিলটা আমরা কোথায় আছি, কেমন ভাবে রাখলাম, হ্যাঁ লেখার মাঝখানে চলে এলো। তারপরে হচ্ছে দেখো প্রপার্টিক্স। প্রপার্টিক্সের কাজ কি? টেবিলটা আমরা লেখার ধারে এরকম ভাবে রাখবো, কি টেবিলটা মাঝখানে রাখবো, টেবিলটা এই ধারে রাখবো, কেমন ভাবে রাখবো, লেফট সেন্টার রাইট। তাহলে আমরা সেন্টারের ওকে করলে সেন্টারে চলে যাবে। এবার ছোট করলে লেখাগুলো দুধারে চলে আসবে। হ্যালো, এবারে হচ্ছে কি, চলে যাবো ড্র। টেবিল আঁকা যায়, ধরো আমরা যদি মনে করি এটাকে দুটো ভাগ করবো, তাহলে এখান থেকে একটা করে দিলাম, সরি এরকম হয়ে গেল, এই ভাগ হয়ে গেল। আবার যদি চাই যে না এর মাঝখান থেকে একটা, এর মাঝখান থেকে একটা করে দেবো, দেখো একটা বেড়ে গেল, হলো। তারপর যদি মনে করি যে আমরা মুছে দেবো, ইরেজার দিয়ে আমরা এই মুছে দিতে পারি, কালারটা যাবে না যেহেতু আমাদের এই কালার করা আছে, এখান থেকে আমরা মুছে দিলাম। আবার এখান থেকে গিয়ে আমরা এটাকে নর্মাল করে দিলেই টেবিলটা আর নেই। এবার এখান থেকে আমরা এই সিলেক্ট করে এখানে আমরা ডিলিট করে দিতে পারি, এখান থেকে ডিলিট টেবিল, টেবিল ডিলিট হয়ে গেল। আবার আমরা নতুন করে টেবিল নিচ্ছি, নিলাম, লেআউটে চলে এলাম। এবারে যদি মনে করি আমাদের চারটে কলম কলম এই রো আছে এবং 8টা কলম আছে এবং 4টে রো আছে, এখান থেকে আমরা যদি মনে করি না আমাদের ওপরে একটা দরকার, তাহলে ইনসার্ট অ্যাবাব মারবো, ওপরে দেখো একটা হয়ে গেল। এবারে যদি মনে করি না আমরা নিচে করবো, তাহলে এই নিচে রেখে একটা নিচে করতে পারি, বা এখানে রেখে আমরা নিচে করতে পারি। ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, লেফটে করলে একটা হবে আর রাইটে করলে একটা হবে, হলো। এবার এবারে দেখো মার্জ সে, মার্জের কাজ কি? যদি মনে করি যে আমরা উপরের হেডিংটাকে একটাই কলম করব, তাহলে একটাই রো করে দিলাম। আবার যদি মনে না প্রথমে দুটোকে এক করে দিলাম, তারপরে তিনটাকে এক করব, করে দিলাম, এরকম ভাবে করতে পারি। তারপর হচ্ছে স্প্লিট সেল, সেলটাকে ভাগ করা, এই ধরো এই সেলটাকে স্প্লিট করে দেবো, দেখো এখানে চলে এসেছে। কলম কটা করবো? দুটো, রো হবে একটা, হয়ে গেল দুটো কলম একটা রো, একটা রোতে দুটো কলম। আবার স্প্লিট সেল টেবিল করলে কি হবে? ভাগ হয়ে গেল, দেখো যেখানে কাজটা দিলাম সেখান থেকে নেমে গেল, নেমে গেল। এইভাবে করতে পারি। এবার অটোফিল রো হাইট, যেটা আমরা এখান থেকে করব, যে আমরা যদি মনে করি যে আর একটু চওড়া বা উচ্চতা দরকার, তখন এখান থেকে আমরা এটাকে এই বড় করতে পারি। আবার চওড়া করার দরকার হলে এখান থেকে চওড়া করতে পারি। এভাবে যে কটা সিলেক্ট করবো সে কটা আমরা এইভাবে করতে পারি। আবার যদি মনে না ডিস্ট্রিবিউট করে দেবো সব কটার ভিতরে, ডিস্ট্রিবিউট কলম করলে এখান থেকে রো সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিবিউট রো, এখান থেকে সিলেক্ট করার পরে টেন লেয়ারে গিয়ে ডিস্ট্রিবিউট রো আর ডিস্ট্রিবিউট কলম, দেখো সব কটা একটু 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 করে বেড়ে বেড়ে গেল। এইভাবে আমরা করতে পারি। তারপরে হচ্ছে যে আমরা এখানে যা কিছু লিখবো, এটা অ্যালাইনমেন্ট থেকে এখান থেকে আমরা 9টা অপশান রয়েছে, যেটা হোমে আমাদের 3টে অপশান ছিল,
এটা হচ্ছে সবার মাঝখান, ওপর নিচ ডাইনে বাঁয়ে চারিদিকের মাঝখান। এটা ওপরের ওপরে, এটা নিচের নিচে মাঝখান, হ্যাঁ, এটা নিচের কোণে, এইরকম ভাবে আমরা করতে পারি। আর এইটা ছিল টেক্সট ডিরেকশন, কেমন ভাবে দেবো সেইটা। আর এটা হচ্ছে সেল মার্জিন, মার্জিন কত ধার থেকে আমরা লেখা আরম্ভ করবো সেইটা। আর ধারে নিয়ে গেলে একদম গোড়াতেই চলে যায়, যেটা আমাদের এখানে এখানে আমাদের জিরো করা আছে টপ, আর লেফটে করা আছে কত 0.9, রাইটে 19, তাই জন্য একটু ইয়ে আছে। এটা যদি আমরা জিরো করে দিই তো একদম গায়ে গায়ে চলে গায়ে গায়ে চলে গেল। এই ছিল ইনসার্ট ট্যাবের। এবারে ইনসার্ট ট্যাবের ভিতরে টেবিলটা গেল। এরপরে আমরা রয়েছে ইলাস্ট্রেশন গ্রুপ। ইলাস্ট্রেশন গ্রুপের ভিতরে পিকচার, এখানে আমরা কোনো পিকচার আনতে পারি। ধরো আমরা একটা পিকচার নিয়ে আসছি, ধরো সাপোজ এই পিকচারটা আমরা নিয়ে আসছি। পিকচারটা নিয়ে আসার পরে দেখো পিকচার ফরম্যাট বলে একটা চলে এলো, মানে পিকচারটাকে এডিট ফেডিটে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেওয়া যাবে। আবার নট নো করলে না হয়ে যাবে, ডিসকাস চেঞ্জ করে। তারপরে এখান থেকে কালারটাকে, এখানে কন্ট্রাস্ট কেমন করবো, এখানে কারেকশন কেমন করতে পারি। তারপরে এটা হচ্ছে আর্টিস্টিক এফেক্ট কেমন করতে পারি, দরকার নেই। এবার এখান থেকে স্টাইলটাকে আমরা এখান থেকে বিভিন্ন এরকম করতে পারি বা এরকম করতে পারি, যা ইচ্ছা যেমন ইচ্ছা আমরা এখান থেকে নিয়ে করতে পারি। এবার চারিদিকের বর্ডারটাকে এখানে দিতে পারি, পিকচার বর্ডার। দেখো একটা লাল হাওয়া চলে এসছে। এবার হচ্ছে পিকচার এফেক্ট, এখান থেকে দেখো প্রিসেট এরকম করতে পারি বা এরকম এরকম যা ইচ্ছা। শ্যাডো থেকে ছায়া পড়বে এরকম একটা করতে পারি, এরকম এই, হ্যাঁ। রিফ্লেকশন, যেটা আমাদের জল ছবি বলা হয়, হ্যাঁ, এরকম ভাবে যদি নিই এইরকম রিফ্লেকশন আছে। এখান থেকে আরো অনেক রকমের গ্রো আছে, চারিদিকটা একটা ধোঁয়াটে টাইপের হবে, হ্যাঁ। তারপর হচ্ছে পিকচার লেআউট, এখান থেকে এগুলো করার দরকার নেই, এখানে কিছু লেখার জন্য লেআউটটা নেওয়া হয়। স্মার্ট আর্ট ডিজাইন দরকার নেই এটা, এই হলো। এবারে এখান থেকে অল্ট টেক্সট, এখান থেকে টেক্সট লিখতে পারি। এটা হচ্ছে পজিশন, কোন পজিশনে রাখবো, লেখার কোন পজিশনে রাখবো, এইটা ছিল পিকচারের কারবার। এবারে চলে যাচ্ছি শেপ, এখান থেকে বিভিন্ন রকম শেপ নেওয়া যায়। এটা হচ্ছে টেক্সট শেপ, বক্স, আর এটা হচ্ছে লাইন, সোজা লাইন টানা। এখান থেকে আবার অনেক কিছু নেওয়া যায়। এখান থেকে ধরো আমরা এইটা নিলাম, এইটা এরকম টেনে দিলাম, দিয়ে এর ভিতরে যে ফিল হয়ে আছে এটাকে সাদা করে দিই। দেওয়ার পরে এর ভিতরে দেখো শেপ ফরম্যাট চলে এসছে, এখানে ফরম্যাট করার জন্য এখানে কিছু লিখতে পারছি না, কি করব, এখান থেকে তখন অনেক সময় না নিলে এই অ্যাড টেক্সট বলে একটা অপশান থাকে, এখানে করতে হয়। যেমন ধরো এইটা নিলাম, নেওয়ার পরে রাইট ক্লিক, এই অ্যাড টেক্সট এই অপশানটা অনেক সময় থাকে না, বা এখানে আমরা এখানে লিখে নিয়ে সাদা করব। যেহেতু এইটা মেরেছিলাম বলে এখানে রেখে এইটা মেরেছিলাম বলে টেক্সটটা লেখা যাচ্ছে, নাহলে লেখা যেত না। তখন ওই রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে নিতে হতো। ভালো করে বুঝে নেবে সবাই। এবার এখান থেকে আইকন, কিসের আইকন কেমন করা হবে, এটা নেট চালালে তবে হয়, এর দরকার নেই। এবার হচ্ছে স্মার্ট আর্ট চার্ট, যেটা সেই পাই চার্ট বলি আমরা, স্মার্ট আর্ট, হ্যাঁ। কানেকশান, কার সাথে কার কানেকশান, সার্কেল যেগুলো আমরা বৃত্ত করি, হ্যাঁ, বা শ্রেণী বিভাগ করা হয় যেগুলো, এইগুলো ছিল সেইভাবে আমরা করতে পারি। পিকচার দিয়েও করতে পারি, নর্মালভাবেও করতে পারি। তারপর হচ্ছে চ্যাট, পাই চার্ট, এখান থেকে বার চার্ট, হ্যাঁ, এরিয়া, হ্যাঁ, ম্যাপ, সব রকমের বিভিন্ন রকম চার্ট আছে। এটা আমরা এক্সেল থেকে করে এসে এটা আমরা এখানে করতে পারি। এটা ছিল স্ক্রিনশটের কারবার, স্ক্রিনশট নেওয়া যায়। তাহলে এখান থেকে অনলাইন ভিডিও এখানে আনা যায়, লিঙ্কের এটা হাইপার লিঙ্কিং আছে, এগুলো দেখার দরকার নেই। আর কমেন্ট, কোনো বক্সে কমেন্ট দিতে পারি। তারপর হচ্ছে হেডার ফুডার, হেডার ফুডারের কাজটা কি, হেডার ফুডার হচ্ছে যে আমাদের বইয়ের নিচের দিকে দেখবে পেজ নাম্বার থাকে, সেটাই হচ্ছে ফুডার, এবং ওপরের অংশটাকে বলা হয় হেডার। এখান থেকে চলে যাব, দেখো হেডার এরকম অপশান, অনেক রকম এখানে অপশান দেখতে পাবো। আমরা যেটা নেবো সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে ডেট, এখানে ডকুমেন্টস নাম্বার দিতে পারি। আবার ক্লোজ হেডার করলে ক্লোজ হয়ে গেল। তারপর ইনসার্টে গিয়ে ফুটার দিতে গেলে এখান থেকে দেখো নিচে এগুলো হবে, ধরো এরকম দিলাম পেজ 1/1। এবার পরবর্তী পেজে যখন এখানে আমরা একটা পেজ নেবো, আমাদের ব্ল্যাঙ্ক পেজ নেবো, দেখো অটোমেটিক কিন্তু আমাদের পেজ 2 চলে এলো, চলে এলো। এখান থেকে আসে আবার পেজ নাম্বার যদি আলাদাভাবে দিতে চাই, দেখো টপ অফ পেজ মানে ওপরে, বটম অফ পেজ নিচে, পেজ মার্জিন, মার্জিনের গায়ে কারেন্ট পজিশন, আমরা যেখানে ইচ্ছা দিতে পারি।
পেজ নাম্বার। আবার এখান থেকে আমরা রিমুভ করতে পারি, রিমুভ হেডার করতে পারি, আর রিমুভ ফুটার সব এখান থেকে করতে পারি। এরপর ছিল টেক্সট বক্স। টেক্সট বক্স থেকে এখান থেকে আমরা বিভিন্ন রকম টেক্সট রয়েছে, আমরা দরকার নেই এরকমভাবে নিতে পারি। তবে এখান থেকে আমরা এই ওয়ার্ড আর্টে বিভিন্ন রকম ওয়ার্ড আছে, এই স্টাইলগুলো আমরা চাইলে আমাদের মতো করে নিতে পারি। ইওর টেক্সট হেয়ার, এখানে আমরা আমাদের মতো টাইপ করলে সেই টাইপগুলো হবে, এটা আমরা নিতে পারি ওয়ার্ড আর্ট স্টাইল এখানে। এরপর ডেট ছিল আর অবজেক্ট ছিল। এখান থেকে অবজেক্টে কিছু নেই, এখানে ডেটে আমরা ডেট এই যেমন এখান থেকে ডেট বসাতে পারি, এটা আমাদের দরকার নেই সেরকম বলতে পারি। আর এখানে রয়েছে সিম্বল, এই সিম্বল থেকে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন রকম টাইপ এরিয়া রয়েছে, এখান থেকে এটা এর জন্য এটা এখানে লাগে না সেরকম, এখান থেকে এটা সিম্বলের ছিল মনে হয়, এখানে অপশানটা একটু এখানে আছে। তার এই ছিল আমাদের ইনসার্ট ট্যাবের কাজ। পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ডটাকে কিভাবে লেআউট, ডিজাইন, রেফারেন্স এই তিনটি ড্রয়ার লেআউট, ডিজাইন, মেলিং ট্যাবটা একদিন লাগবে, এটা আমরা আর একদিনে শেষ করব। ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবে।